এই মক্কা এবং এই মক্কা মদিনা মুনাওয়ারা এমনি এমনি তৈরি হয়নি। এই মক্কা এবং মদিনা মুনাওয়ারা গড়ার পেছনে অগণিত রক্ত এবং ঘাম এখানে জমেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই প্রাণ খুলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসছে যত আসবে যত সৃষ্ট
মানব কুল সব মানুষের সেরা মানব মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أي رب العالمين আয় আমাদের মালিক, আয় আমাদের মুনিব, জীবন মৃত্যুর মালিক আয় আল্লাহ। সাতবাড়িয়া তেমনি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের এই পর্যায়ে আল্লাহ, আমরা আপনার কতগুলো বান্দা বান্দি আপনার হাবিবের শানে দরুদ ও সালামের হাদিয়া পেশ করেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের এই মাহফিলের तमाम হাদিয়াগুলো আয় আল্লাহ মদিনা তয়্যিবায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দিন। আয় রব্বুল আলামিন तमाम সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে যেখানে যেখানে শায়িত আছেন আল্লাহ প্রত্যেকের কবরে এই মাহফিলের সওয়াব পৌঁছিয়ে দিন। আয় রব্বুল আলামিন তাবিন তাবিন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ প্রত্যেকের কবরে এই মাহফিলের সওয়াব পৌঁছিয়ে দিন। আয় রব্বুল আলামিন আমাদের যাদের যাদের আব্বা নাই আম্মা নাই, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন, বাড়ি থেকে কয় গজ দূরে বাঁশবাগানের নিচে ঝোপ জঙ্গলের নিচে, আয় আল্লাহ যেখানে ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কোনো আওয়াজ মেলে না, আল্লাহ যারা যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ আপনি তাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ আপনি যদি সকল কবরবাসীকে মাফ করে দেন আপনার রহমতের কোনো কমতি হবে না। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি কতগুলো গুনাহগার মানুষ জেনে না জেনে বুঝে না বুঝে কত সীমা লঙ্ঘন করে ফেলেছি।
আয় আল্লাহ, এই মাহফিলকে উসিলা করে আমাদের জিন্দেগীর সবগুলো গুনাহ খাতা মাফ করে দিন। আয় রব্বুল আলামিন, এই মাহফিল আয়োজন করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যুবক, আয় আল্লাহ, তরুণ, যারা যারা এত পরিশ্রম করছে আল্লাহ, আল্লাহ মুরব্বীরা যারা যারা দোয়া করছেন, মেহেরবানি করে আল্লাহ তাদের দুনিয়ার জীবনকে আপনি সুন্দর বানিয়ে দিন। আল্লাহ আখিরাতে আমাদের সবাইকে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين। আয় আল্লাহ, মরণকালে আমাদের সবার মুখে জারি করে দিন কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনাগাজী উপজেলা অন্তর্গত সাতবাড়িয়াতে মোহনী কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্যোগে আজকের এই সপ্তম তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ শাহাবুদ্দিন সাহেব, মাহফিল পরিচালনায় আছেন জনাব আলহাজ খুরশিদ আলম সাহেব, প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কিরাম, সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, সম্মানিত সুধী মণ্ডলী, স্নেহভাজন সর্বস্তরের যুবক তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালের আমার সর্বস্তরের মা ও বোনেরা, সবার জন্য আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অযুত কোটি কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি তার একান্ত মেহেরবানিতে একটি মুবারক মাস, একটি মুবারক সময়ে এমনি একটি দ্বীনি মাহফিলের আয়োজন করার তৌফিক দান করলেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন মেহেরবানি করে আমাদের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমার পরেও প্রধান আলোচক আছেন
তিনি ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। আমি শুধু ভূমিকা স্বরূপ কয়েকটি কথা বলতে চাই। প্রথম হলো, আমরা যে আরবি মাসটি অতিবাহিত করছি, এই মাসটি হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাসের পরে আসবে শাবান। রজব মাসের পরে কি? আর এই শাবান মাসের পরেই আসবে সেই মুবারক মাস শাহরু রমাদান। কি মাস? রমাদান। আজকে আমরা ইতিমধ্যে সন্ধ্যার পর থেকে 19শে রজব আমরা পা দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার সাথে সাথে একটি দোয়া পড়তেন। আমি প্রথমে আপনাদেরকে সাথে নিয়ে দোয়াটি পড়তে চাই। সবাই পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ রসুল প্রস্তুতিমূলক দোয়া পড়তে শুরু করতেন। ওই মুবারক মাসের জন্য তিনি প্রস্তুতি নিতে শুরু করতেন আর আল্লাহর কাছে দোয়া করতে শুরু করতেন, আল্লাহ তুমি এই চলমান রজব মাসকে আমাদের জন্য বরকতময় করে দাও, আসন্ন শাবান মাসকেও আমাদের জন্য বরকতময় করে দাও, আর তুমি মেহেরবানি করে আমাদেরকে পবিত্র রমজান মাসে পৌঁছার তৌফিক দাও। এ দোয়া কে শিখিয়েছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ছোট্ট ছোট্ট বাক্য। আমরা এই দোয়াটি কী করতে পারি? এখন থেকেই অর্থসহ অনুভূতির সাথে আমরা রমজান মাসের জন্য অপেক্ষমান থাকব, আর দোয়াটি আমরা বারবার কি করব? পড়তে থাকব। আমার ইচ্ছা হচ্ছে কোরআনুল কারীম থেকে নির্ধারিত একটি জায়গা থেকে আলোচনা পেশ করার। আল্লাহ পাক তৌফিক দান করলে ইনশাআল্লাহ সে বিষয়ে আমি যাব। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি একটি ঐতিহাসিক রাত্রি। ইসলামের ইতিহাসের অনেকগুলো ঘটনা যা রাত্রিবেলা সংঘটিত হয়েছে। কখন? রাত্রিবেলা। দুনিয়ার মানুষ মনে করে রাত্রি বুঝি শুধু ঘুমাবার জন্য আল্লাহ দিয়েছেন, কিন্তু বিষয়টা এমন না। যারা ঈমানদার তাদের জন্য রাত্রি হলো তাদের জন্য আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। এই সেই মুবারক কোরআন, যে কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআনুল কারীম মহিমান্বিত রাত্রি, সেই কদরের রাত্রিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা রাত্রির এত মর্যাদা দিয়েছেন, শুধু ইসলামের ইতিহাসের না, মানব ইতিহাসের অনেক
ঐতিহাসিক ঘটনা, সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলায় গ্রহণ করে থাকেন। তার মধ্যে অন্যতম হলো লাইলাতুল মেরাজ, মেরাজ রজনী, যেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ পাক বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্র, সকল অক্ষমতা মুক্ত, সকল দুর্বলতা মুক্ত সে মহান সত্তা, তিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা পর্যন্ত। সবাই বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ের উপরে আমি খুব লম্বা চড়া আলোচনা এই জন্য করব না, আমাদের স্থানীয় উলামায়ে কিরাম এই বিষয়ের উপর আপনাদের সামনে এই বিষয়ের উপরে তারা আলোচনা পেশ করে থাকবেন। এই জন্য আমি একটু টাচ দিয়ে গেলাম, এই জন্য যে রাত্রির মর্যাদা, রাত্রির যে মর্যাদা কি বললেন আল্লাহ তাআলা, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার বন্ধুকে এই যে মেরাজের এই বিশাল ভ্রমণ এবং ঊর্ধ্বগমন, এই সব কিছুর উদ্দেশ্য হলো কি, আমার অনেকগুলো নিদর্শন আমি তাকে দেখাবো। লিনুরিয়াহু মিন আয়াতিনা। কখন এই সময়টা কখন ছিল? দ্বাদশ হিজরি। মক্কা মুকাররমার ইতিহাসের দিকে যদি একটু নজর দেই তাহলে আমরা দেখতে পাই এমন একটি সময় চাচা আবু তালিব ইন্তেকাল করেছেন, যিনি ছিলেন প্রিয় নবীর জন্য একটি ডান হাতের তুলনা, ডান হাতের তুল্য। যতদিন চাচা আবু তালিব জীবিত ছিলেন ততদিন পর্যন্ত মক্কাতে দাওয়াতের কাজ করার জন্য আল্লাহর নবী একটি বড় খুঁটি ছিলেন চাচা আবু তালিব। চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, মনে হলো যেন নবীজির একটি হাত চলে গিয়েছে। আরেকজন ছিলেন দুঃখের সাথী, তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই একই বছর আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, মনে হলো যেন আরেকটি হাতও যেন চলে গেল। দুইটি শক্তি মক্কা মুকাররমায় ছিল, এই দুইটি শক্তি যেন নবীজির চলে গেল। এরপরে নবীজি বড় আশা করলেন, মক্কার মানুষ সাথে জানিয়ে দিল এই কুরআনুল কারীমকে আমরা গ্রহণ করতে রাজি না, এই কুরআনুল কারীমের দাওয়াত আমরা কবুল করতে রাজি না। অল্প সংখ্যক যারা গ্রহণ করলেন তারা কেউ আর মক্কায় থাকতে পারলেন না। কেউ পাড়ি দিলেন সুদূর আবিসিনিয়ায়, কেউ চলে গেলেন ইয়াসরিবে, কেউ হয়তো বা এমন নীরব হয়ে গেলেন মক্কার জমিন খা খা করছে দাওয়াত কবুল করার জন্য, কোরআনে কারীমকে কবুল করার জন্য,
আর একজন মানুষ মক্কাতে নেই। এমন ভাঙ্গা মন নিয়ে বলা যায় মনটা একবারে চৌচির, খান খান হয়ে গিয়েছে আল্লাহর নবীর অন্তরটা। এই ভাঙ্গা মন নিয়ে নবীজি গেলেন তায়েফে। মক্কা মুকাররমা থেকে মাত্র 60 কিলোমিটার দূর তায়েফ। শৈশব জীবন কাটিয়েছিলেন তায়েফে। তায়েফের স্মৃতিগুলো তার অন্তরে তরতাজা ছিল। তিনি মনে করলেন তায়েফের লোকদের কাছে একটু যাই, দেখি তায়েফকে কোরআনুল কারীমের একটা কেন্দ্রে পরিবর্তন করা যায় কিনা। বেদনা বিধুর মন নিয়ে তায়েফে গেলেন। সে ভাঙ্গা ইতিহাস, সেই বেদনা বিধুর ইতিহাস আপনাদের জানা আছে। কিয়ামত পর্যন্ত ইমানদাররা কোনোদিন এই স্মৃতিকে ভুলতে পারবে না। তিনি তায়েফে ধনাঢ্য ব্যক্তিদেরকে দাওয়াত দিলেন। কিসের দাওয়াত? সবাই জোরে জোরে বলেন। তিনি কোরআনুল কারীমের দাওয়াত দিলেন। যতদিন পর্যন্ত তিনি কোরআনুল কারীমের দাওয়াত দেন নাই, ততদিন পর্যন্ত তিনি সবার কাছে একজন নন্দিত ভালো মানুষ ছিলেন। কি বলেন, ঠিক কিনা? যেদিন থেকে তিনি কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কা মুকাররমায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল। অধিকাংশ মানুষগুলো নবীজির এখন আর আপন নেই। মনে হয় যেন চেনা মানুষগুলো একেবারে অচেনা হয়ে গেছে। একটা দরজাও আর নেই, একটা দরজাও আর নেই। যেই দরজাগুলো নবীজির জন্য খোলা হবে, নবীজি আশা করে তায়েফে গেলেন, কিন্তু তায়েফের জমিন বলল আমরা মক্কার চাইতেও আরো বড় নিষ্ঠুর। কি বলেন, ঠিক কিনা? এত নির্মম ইতিহাস, এত কঠিন পরিস্থিতির মুখোমুখি আল্লাহর নবীজি কখনো হননি। গোটা তায়েফবাসী নবীজির উপর ঝাঁপিয়ে পড়ল। দুষ্ট যুবক তরুণদেরকে লেলিয়ে দেয়া হলো। আজকে তো বড় খুশি লাগে, সাতবাড়িয়ার এই মাহফিলের যুবকেরা তরুণেরা আমাদেরকে স্বাগত জানিয়ে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, মাহফিলে নিয়ে এসেছেন। কিন্তু তখন নবীজিকে স্বাগত জানাবার মতো তায়েফে একজন মানুষও কিন্তু পাওয়া যায় নাই। যায়েদ ইবনে হারিসা একজন মাত্র সাথী নিয়ে তিনি তায়েফে গেলেন। এত কঠিন নির্যাতনের মুখোমুখি হলেন, গোটা শরীরটা ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে গেল। নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন জমিনে। সে লম্বা ঘটনা আমি আপনাদেরকে শুধু ইঙ্গিত দিলাম। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাজা কোলা করে নবীজিকে বুকে তুলে নিলেন আর দৌড়াতে লাগলেন। নবীজির গোটা শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ছে। এমন দুঃসময় নবীজির কাছে প্রস্তাব এলো আপনি বদদুয়া করুন। নবীজি বদদুয়া করলেন না, রক্তাক্ত দেহ নিয়ে বললেন আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি আমার এই স্বজাতিকে তায়েফবাসীকে তুমি
সঠিক পথ দেখাও। আল্লাহ তুমি ওদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিও না। আয় আল্লাহ, এরা বুঝে নাই, তাই তো ওরা আমাকে আক্রমণ করলো, আঘাত করলো। আল্লাহ তুমি এদের উপর প্রতিশোধ নিও না, প্রতিশোধ নিও না। এই তো সেদিনের কথা আমার মনে পড়ে, আমি যখন সর্বশেষ তায়েফে গেলাম। তায়েফের জমিনে আমি হাঁটতে হাঁটতে অনেকটা বেকুল অবস্থায় বললাম, ওগো তায়েফের মাটি, এখনো মনে হয় যেন নবীজি রক্তের সুঘ্রাণ পাওয়া যায়। ওগো তায়েফের মাটি আজকে সুজলা সফলা, ফুলে ফলে ভরা। এমন এমন ফল তায়েফে আল্লাহ দিয়েছেন, যে ফলগুলো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। আমি বললাম, ও তায়েফের মাটি, তুমি এমন খাঁটি হলে কিভাবে? এমন খাঁটি হয়েছো তুমি, নিশ্চয় আমার নবীর রক্ত এই জমিনে পড়েছে। নবীজি রক্ত যে জমিনে পড়েছে, এই জমিন তো খাঁটি জমিনে পরিণত হয়েছে। তাহলে বোঝা গেল, যারা কুরআনুল কারীমের কথা বলবেন, কুরআনুল কারীমের দিকে মানুষকে ডাকবেন, কুরআনে কারীমের দাওয়াত দেবেন, তারা নিরাশ হবেন না, তারা হতাশ হবেন না। তাদের উপর জুলুম আসবে, কষ্ট আসবে, তারা কিন্তু জাতিকে বলবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার এই স্বজাতিকে হিদায়াত দাও, তুমি এদেরকে আযাব দিও না, এদেরকে আযাব দিও না, আযাব দিও না। আল্লাহ ওয়ালারা কখনো বদদোয়া করে না, তারা নিজেরা রক্তাক্ত হয়েও তারা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি আমার স্বজাতিকে হিদায়াত দাও। এই জাতি বুঝে না, এরা বুঝে না। এবার আমি যুবকদের জন্য কিছু কথা বলবো, এরপর আমি আমার ছোট্ট একটি আয়াত নিয়ে কথা বলবো। আমি বলবো, হে যুবকেরা, হে তরুণেরা, হে যুবতীরা, তরুণীরা, তোমরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এই কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের জিম্মাদারি তোমরা স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছো। তোমরা নাম দিয়েছো তাফসিরুল কুরআন। এই নামের মধ্যে প্রমাণ পাওয়া যায় তোমরা এই জিম্মাদারি নিজের কাঁধে তুলে নিয়েছো যে আমরা আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? আমরা কোনো ব্যক্তির কথা বলবো না, কোনো দলের কথা বলবো না, আমরা কথা বলবো কার? আল্লাহর আল কোরআনের কথা বলবো। ওমান দাআ বিহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। একমাত্র কোরআনুল কারীমের দিকে যারা মানুষকে ডাকবে, তারাই সিরাতুল মুস্তাকিমের দিকে মানুষকে ডাকবে। তাই তোমাদের উপরে জিম্মাদারি তোমরা যেহেতু নিয়েছো, আমি তোমাদেরকে পরিষ্কার করে বলতে চাই, হতাশার কোনো কারণ নেই, নিরাশা মুমিন জীবনে নেই। হতাশ হয় এবং নিরাশ হয় যাদের ঈমান দুর্বল, যাদের ঈমান দুর্বল তারা নিরাশ হয়। তোমরা জানবে পৃথিবীর ইতিহাস, সূর্য কোথাও ডুবে, আবার কোথাও সূর্য আবার কি হয়? উদয় হয়। কি বলেন, ঠিক কিনা? এখন বাংলাদেশে সূর্য ডুবে গিয়েছে, কিন্তু পৃথিবীর কোথাও না কোথাও সূর্য এখন উদয় হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? মানব ইতিহাসের এটাই স্বাভাবিক নিয়ম। আল্লাহ যতদিন পর্যন্ত এই জাতি কুরআনুল কারীমকে কবুল করার জন্য প্রস্তুত না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক এই কোরআনে কারীমের নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে না। যেমনিভাবে মক্কার মানুষ এই কুরআনুল কারীমের দাওয়াত কবুল করার জন্য উপযুক্ত ছিল না, এরা কিন্তু স্বাভাবিকভাবে দাওয়াত কবুল করে নাই। এই সৌভাগ্য তাদের উচিত ছিল।
এই সৌভাগ্য তাদের উচিত ছিল সবার আগে কোরআনুল কারীমকে তাদের গ্রহণ করা। কি বলেন, ঠিক কিনা? কিন্তু তারা এই সৌভাগ্য অর্জন করতে পারেনি। তায়েফের লোকেরা ওই সৌভাগ্য অর্জন করতে পারেনি। আবিসিনিয়ার মানুষরা ওই তো সৌভাগ্য অর্জন করতে পারেনি। এক অজানা জমিন, যে জমিন বলল আমরা এই কোরআনুল কারীমকে গ্রহণ করতে রাজি আছি। নবীজি এবার মেরাজে গেলেন। আমি বলছিলাম তায়েফ থেকে আসলেন, মক্কা মুকাররমায় পা রাখার মতো একটুকু জায়গাও নবীজির জন্য এখন আর নেই। এমন ভাঙ্গা মন নিয়ে তিনি মক্কায় সময় কাটাচ্ছেন। এমনি সময় আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গিয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য আরশ আজিমের দরজা খুলে দিলাম। আসুন, দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায়, একটা দরজা কিন্তু কোনোদিন বন্ধ হয় না। এই দরজা কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। দুনিয়ার অফিস আদালত দিনের বেলা চলে, রাতের বেলা বন্ধ হয়ে যায়, কিন্তু আরশ আজিমের দরজা দিনেও খোলা, রাত্রেও খোলা, 24 ঘন্টা আরশ আজিমের দরজা খোলা। আল্লাহ তাআলা তাই বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য অনেক নিদর্শন দেখালেন। লম্বা আলোচনা। এই বনী ইসরাইল সূরাতে এবার নবীজি অনেকগুলো বিষয় নিয়ে তিনি আরশ আজিম থেকে আসলেন। ও আমার যুবকেরা, তরুণেরা, তোমাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা প্রথম দান করলেন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা দান করলেন উপহার হিসেবে। আরশ আজিম থেকে 5 ওয়াক্ত নামাজের আদেশ আসলো আনুষ্ঠানিকভাবে। কিন্তু কোথায় তিনি নামাজ পড়বেন? মক্কা মুকাররমায় কাবা ঘরের দরজা বন্ধ, প্রকাশ্য নামাজ পড়া যায় না, গোপনে তিনি নামাজ পড়ছেন। আল্লাহ পাক নবীজিকে বললেন, ও আমার হাবিব, আমার কাছে আপনি দোয়া করতে থাকেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবীজি আরশ আজিম থেকে আসলেন, অগণিত নিদর্শন স্বচক্ষে দেখে আসলেন, জান্নাত জাহান্নাম দেখে আসলেন, অনেক ঘটনা পরে তিনি দেখে আসলেন। আসার পর সূরা বনী ইসরাইল নাজিল হলো। আর এই সূরা বনী ইসরাইলে নবীজিকে বললেন, ও আমার হাবিব, আপনি আমার কাছে দোয়া করুন। এটাকে হিজরতের দোয়া বলা হয়। আপনি আমার কাছে দোয়া করুন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। নবীজি জানেন না কোথায় যাবেন, কারণ মক্কা জবাব দিল না, তায়েফ জবাব দিল না, বলল না, আবিসিনিয়া থেকেও কোনো জবাব আসলো না। নবীজি জানেন না আগামী দিনের কি অবস্থা হবে। বললেন, আপনি দোয়া করতে থাকেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য
এমন এক জমিন তৈরি করে রেখেছি যেই জমিনের কথা দুনিয়ার কেউ জানে না। আমি আল্লাহ রব্বুল আলামিন সেই জমিনকে আপনার জন্য তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। এই জমিন দুয়ার ফসল। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, আয় আল্লাহ আমাকে প্রবেশ করান, সর্বোত্তম জায়গায় আমাকে সর্বোত্তমভাবে প্রবেশ করান, আর আমাকে বের করে নিয়ে যান, সর্বোত্তমভাবে আমাকে বের করে নিয়ে যান। এই সোনাগাজীর বহু সোনার মানুষ আছেন যারা আল্লাহর ঘর যারা দেখেছেন, যারা কাবা ঘর জিয়ারত করেছেন, মদিনা মুনাওয়ারা জিয়ারত করেছেন। আমি আপনাদের সবার কাছে স্মৃতিচারণ করতে চাই। বলুন তো, যেই জমিনের জন্য আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, এই জমিন ছিল মক্কা না, তায়েফ না, এই জমিন আবিসিনিয়া না, মদিনার জমিন বলল আমরা এই কোরআনুল কারীমকে গ্রহণ করতে রাজি আছি। এবং এই কোরআনুল কারীমকে গ্রহণ করতে যে কোনো কুরবানি, যে কোনো ত্যাগ আমরা গ্রহণ করতে রাজি আছি। মদিনার মানুষগুলো অঙ্গীকার করে বললেন, হে আল্লাহ রসুল, আপনি সাক্ষী থাকুন, আমরা আমাদের সন্তানদেরকে ইয়াতীম করতে রাজি আছি, আমরা আমাদের বেগমদেরকে বিধবা করতে রাজি আছি, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, আমাদের গোটা পৃথিবীর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, আমরা আপনাকে রক্ষা করার জন্য ডানে পড়ে থাকব, বামে পড়ে থাকব, পেছনে পড়ে থাকব, আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত একটা চোখ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সাথে লড়াই করতেই থাকব। আমাদের শরীর ডিঙ্গিয়ে তারপর আপনার শরীরে কি আসবে? আঘাত আসবে। এই কথাগুলো বলেছিলেন কে? ওই মদিনার জনগণ, ওই মদিনার মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সম্মানিত করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদের নাম দিয়েছেন আনসার। কি নাম দিয়েছেন? এই জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। ওগো তোমরা যারা ঈমান এনেছো, আমি তোমাদেরকে অনেক কিছু দেখতে চাই না, তোমাদেরকে আমি আনসার হিসেবে দেখতে চাই, তোমরা আনসার হয়ে যাও। আজকে ওই মদিনা মুনাওয়ারার মতো এমন একজন আনসার মানুষ প্রয়োজন, যারা জীবনের সব কিছু এই কোরআনুল কারীমের জন্য উৎসর্গ করতে পারবেন। এমন একদল আনসার আজকে সবচাইতে বেশি প্রয়োজন। কি প্রয়োজন? আনসার। এই আনসারদের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী ইতিহাস, যে ইতিহাস গর্বের ইতিহাস, যে ইতিহাস আমাদেরকে স্বপ্নিক বানায়, নতুন মদিনার কথা শোনায়। এই মদিনা হলো আমাদের জন্য একটি পাওয়ার হাউস। কি বলেন, ঠিক কিনা? এই মদিনা মুনাওয়ারা আলোকিত মদিনা। আজকে গোটা পৃথিবীর যে অন্ধকার চলছে, এই অন্ধকারকে যদি আলোকিত করতে হয় তাহলে মদিনা মুনাওয়ারা ছাড়া আর কোনোভাবে পৃথিবীর অন্ধকার দূর করা যাবে না। এই জন্য মদিনা বলতে হলে মদিনার সাথে বলতে হয় কি? আল মদিনাতুল মুনাওয়ারা। মুনাওয়ারা শব্দের অর্থ হলো কি? আলোকিত শহর। আলোকিত শহর। আজকে গোটা পৃথিবীর মানবতা নতুন এক অন্ধকার, নতুন এক আইয়ামে জাহিলিয়াতের মধ্যে ডুবে গিয়েছে। আবা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন। আজকে নতুন আইয়ামে জাহিলিয়াতকে যদি তোমাদের বদল করতে হয়, যুবকেরা তোমরাই এই জিম্মাদারি গ্রহণ করতে হবে মদিনার আনসারদের মতো।
যদি তোমরা আনসারের ভূমিকা পালন করতে পারো, তাহলে সেদিন বেশি দূরে না, যেদিন 180 কোটি মানুষ গোটা পৃথিবীর ইমানদার আনসারের ভূমিকা পালন করবে, গোটা পৃথিবীতে আবার নতুন সূর্য উঠবে ইনশাআল্লাহ। এই সূর্যের উদয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কিন্তু প্রয়োজন হলো একদল আনসার। কি প্রয়োজন? আনসার প্রয়োজন। আমি আজকে যে তরুণদেরকে দেখলাম, যুবকদেরকে দেখলাম, তারা সুন্দর অফ হোয়াইট কাপড় পরে পরে নতুন পোশাক নিয়েছে। আমি তোমাদেরকে একজন সাহাবীর কথা স্মরণ করে দিতে চাই। নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন অন্ধ মানুষ। কেমন মানুষ ছিলেন? কথা বলো, কেমন মানুষ ছিলেন? মুরব্বীরা তো ওয়াজ জানেন, ওনাদেরকে এইসব ওয়াজ শোনাবো না, তোমাদেরকে শোনাই। একজন অন্ধ মানুষ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, নবীজি মক্কার বড় বড় নেতাদের সাথে বসে বসে বৈঠক করছেন, আর মনে মনে আশা করছেন আবু জেহেল, উতবা, শাইবা, রাবিয়া, মুগীরা, এই বড় বড় নেতারা যদি ঈমান আনেন, তাহলে ইসলামের জন্য আমার এই মক্কার জমিন আমার জন্য প্রশস্ত হয়ে যাবে। নবীজি জরুরি বৈঠকে বসেছেন। অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীজি কিছুটা বিরক্ত বোধ করলেন। আমার আব্দুল্লাহ তো আমার সাথে যে কোনো সময় দেখা করতে পারে, আমার সাথে তো সব সময় কথা বলতে পারে, এই গুরুত্বপূর্ণ সময়ে আব্দুল্লাহ এসে আমাকে এভাবে কেন ডাকাডাকি করছে? মিটিং শেষ হয়ে গেল, কেউ ঈমানের ঘোষণা দিল না। জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে আসলেন, এসে বললেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। ও আমার হাবিব, আপনি কি ভ্রু কুঞ্চিত করলেন? আপনি কি বিরক্ত প্রকাশ করলেন? একজন অন্ধ মানুষ আপনার সামনে এসেছে বলে আমি আপনাকে বলে দিচ্ছি, ওই মক্কার বড় বড় যত নেতা আছে, সবগুলো নেতাকে যদি এক পাল্লায় দেয়া হয়, আমার অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে যদি এক পাল্লায় দেয়া হয়, আমার অন্ধ আব্দুল্লাহর ওজন আল্লাহর কাছে অনেক অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখে যখনই আসতেন, আগে বলতেন আব্দুল্লাহকে আসতে দাও, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে আসতে দাও। কারণ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য আকাশ থেকে আমাকে, আরশে আজিম থেকে আমাকে তিরস্কার করা হয়েছে। বন্ধু এসো, 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 বন্ধু এসো। দুইবার তিনি মদিনার গভর্নর ছিলেন। একজন অন্ধ মানুষ, যুদ্ধ করতে হয়নি, কোনো যুদ্ধে তাকে যেতে হয়নি, অন্ধ মানুষের জন্য যুদ্ধে নেই। কিন্তু কাদিসিয়ার যুদ্ধ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বললেন, খলিফাতুল মুসলিমিন, আমাকে কাদিসিয়ার যুদ্ধে আপনি আমাকে নিয়ে যান। বললেন, আপনি অন্ধ মানুষ, আপনি যুদ্ধে যেয়ে কি হবে? আপনি যুদ্ধে যেয়ে যাওয়া আপনার জন্য তো বাধ্যতামূলক না, যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই। যুবকরা শুনো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি যুদ্ধে যেতে চাই, কাদিসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, জিহাদে অংশগ্রহণ করতে চাই। আমি জানি আমি কোনো যুদ্ধ করতে পারবো না, কিন্তু আপনি আমাকে কালেমার পতাকা দিয়ে আমাকে আপনি মুড়িয়ে দেবেন, কালেমার পতাকা দিয়ে আমাকে মুড়িয়ে দেবেন। কালেমার নিশানাটা, পতাকাটা আমার হাতে দিবেন। আমি যুদ্ধের ময়দানে অটল হয়ে দাঁড়িয়ে থাকব, দুর্ভেদ্য পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকব, যতক্ষণ আমার জীবন আছে। আমি পতাকা হাত থেকে নামতে দেব না। যদি আমি শহীদ হয়ে যাই,
এরপরে যা হবার তাই হবে। একজন অন্ধ মানুষ আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আজকে ওই কাদেসিয়ার মাটিতেই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি ঘুমিয়ে আছেন। পৃথিবীতে এমন কোনো জমিন নেই যেই জমিনে সাহাবায়ে কিরামদের রক্ত ঝরেনি। আজকে আধুনিক তুরস্কের কথা বলো, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত, জীবন, লাশ এখানে মাদফুন আছে। ওই জর্দানের জমিনগুলো দেখো, মুতার যুদ্ধ দেখো, হাজার হাজার সাহাবায়ে কিরামদের কবর পড়ে আছে গোটা ইরাকে, জর্দানে, গোটা পৃথিবীর আনাচে কানাচে, গোটা পৃথিবীতে। আমি আপনাদের সবাইকে কথাগুলো এই জন্য বললাম, আজকে মদিনা মুনাওয়ারা দেখার জন্য কার না চোখের পানি আসে, কি বলেন ঠিক কি না? কিন্তু এই মদিনা তো এইভাবে হয় নাই। এই মদিনা হয়েছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের অন্ধ সাহাবী রক্তের বিনিময়ে এই মদিনা তৈরি হয়েছে। খাব্বাব, খুবাইব, ওই বেলাল, ওই সুমাইয়া, ফাকিয়া, লুবাইনা, যাদের ত্যাগ এবং কুরবানি রক্ত মিশে আছে মদিনার প্রতিটি অলিতে গলিতে, তাদের রক্তের বিনিময়ে কিন্তু এই মদিনা তৈরি হয়েছে, কি বলেন ঠিক কিনা? যারা নিজের সন্তানদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন, যারা নিজের স্বামীকে জিহাদের ময়দানে পাঠিয়েছেন, নবীজির জন্য সব উৎসর্গ করতে রাজি হয়েছেন, এইভাবেই কি হয়েছে, মদিনা মুনাওয়ারা তৈরি হয়েছে। আমি তোমাদের সবাই উদাত্ত আহ্বান জানাতে চাই, যুবকেরা, সাতবাড়িয়ার যুবকেরা, সোনাগাজীর যুবকেরা, তোমরা যদি গোটা দুনিয়াকে মদিনা মুনাওয়ারা বানাতে চাও, তাহলে মদিনার আনসারদের মতো তোমাদেরকে ভূমিকা পালন করতে হবে। তোমাদেরকে আনসারদের মতো ভূমিকা পালন করতে হবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। আমি তোমাদের সবাইকে বলতে চাই, আজকে আমাদের মধ্যে সেই জজবা, আমাদের মধ্যে সেই প্রেরণা আজকে নেই। আল্লাহর দ্বীনের জন্য, কোরআনে কারিমের জন্য আমরা আনসারের ভূমিকা পালন করব। তোমরা যদি এই ওয়াদা করতে পারো, আমি তোমাদের জন্য একটা সুসংবাদ জানাতে চাই। যুবকেরা, তোমরা হাত তুলে বলো, আমরা মদিনার আনসারদের মতো ইমানের পরিচয় দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা কি সবাই রাজি আছি ইনশাআল্লাহ? হাত নামান। অল্প কয়েকজন মানুষের চেষ্টার বদৌলতে মদিনা মুনাওয়ারা তৈরি হয়েছে। সেই মদিনা মুনাওয়ারা যারা গড়েছিলেন, তারা একসময় মদ পান করত, তারা জেনা, ব্যভিচার, পাপাচার করত, তারা অন্যায় অবিচার করত, অনেক জুলুম অত্যাচার তারা তাদের জীবনে আছে। কিন্তু তারা কি করেছে, যেদিন কোরআনে কারিমের ছায়াতলে এসেছে, সেদিন থেকে তারা তাদের নিজের জীবনকে পরিবর্তন করেছে, নিজের জীবনকে বদলে ফেলেছে, নতুন জীবন তারা ধারণ করেছে। এই জীবন ছিল, আগের জীবন ছিল জাহেলিয়াতের জীবন, অন্ধকার জীবন। সে অন্ধকার জীবন থেকে তারা কিসের পথে এসেছে? আলোর পথে চলে এসেছে। এই আলোর পথের নাম কি? আল কোরআন। এই কোরআনুল কারীমের পথে তারা চলে এসেছে। আমি তোমাদের সবাইকে শোনাতে চাই, বনি ইসরাইলের একটি ছোট্ট ঘটনা তোমাদেরকে বলতে চাই। যুবকেরা, তোমরা যারা এই মাহফিলে আছো, তোমাদেরকে বলতে চাই, যুবতী, তরুণী, তরুণরা তোমরা যারা আছো, এই মুরব্বীরা আছেন, ওনারা আমাদের জন্য দোয়া করবেন, ওনারা আমাদের জন্য দোয়া করবেন। কিন্তু মাঠে ময়দানে কাজ করতে হবে তোমাদেরকে, কি বলেন ঠিক কিনা? আজকে মাহফিল সম্ভব হতো না যদি আজকে এই যুবকরা যদি ময়দানে ভূমিকা পালন না করত। যুবকদের চেষ্টা প্রচেষ্টার কারণেই, যুবকদের আবেগ উচ্ছ্বাসের কারণেই এই মাহফিল মুরব্বীরা করতে কি করেছেন, সাহস পেয়েছেন। আমি যুবকদেরকে বলতে চাই, যুবকরা নিরাশ হয়েও না। তোমরা জীবনে যদি কোনো ভুল করে থাকো, নিরাশ হবার কোনো কারণ নেই। ভুল যা হবার হয়ে গেছে। তোমরা আজকে থেকে যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারো যে আমরা নতুন জীবন গড়ব, নতুন জীবনে পরিবর্তন করব, কোরআনুল কারীমের রঙে সিবগত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হব, তাহলে তোমরা নিরাশ হয়েও না। বনি ইসরাইলের জামানার ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি মূল কথাটা চলে আসতে চাই।
নাম ছিল, একটা ব্যক্তির নাম ছিল কিফল। কি নাম ছিল? এই কিফল ছিল এক ব্যভিচারী লোক, সারা জীবন ব্যভিচার করতো, অঢেল সম্পদের মালিক কিফল। সম্পদে একদিন প্রতি রাত্রিতে সে নতুন নতুন মেয়েদেরকে নিয়ে আসতো, জেনা ব্যভিচার মদ ইত্যাদির মধ্যে ডুবে থাকতো। একদিন এক রমণী 60 দিনার দিয়ে আনলো ভাড়া করে। এই দিনারের দাম, স্বর্ণের দিনার, প্রায় 60 লক্ষ টাকা তার মূল্যমান। 10 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 10 লক্ষ টাকা। অপরূপা সুন্দরী নারী ঘরের মধ্যে যখন দরজা বন্ধ করলো, দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দরী নারী এবার অঝরে কান্না করতে শুরু করে দিল। কিফল বলছে, ওগো মেয়ে কন্যা, ওগো মেয়ে, ওগো সুন্দরী, তোমাকে তো আমি জোর করে এখানে আনিনি, তোমাকে তো আমি টাকা পয়সা দিয়ে এখানে এনেছি, এখন তুমি কেন কান্নাকাটি করছো? এবার যুবতী বলে উঠল, ভাই কিফল, আমি একজন সম্ভ্রান্ত বংশের মানুষ, আমি একজন শরীফ বংশের মানুষ, এ ব্যভিচার পাপাচার কোনো দিন আমি করিনি, এর ধারে কাছেও আমি কোনো দিন যাইনি। ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে আমি আজকে এই পাপ কাজে লিপ্ত হতে যাচ্ছি। আমি আল্লাহকে ভয় করছি, আমি আল্লাহর ভয়ে ক্রন্দন করছি, ক্ষুধার যন্ত্রণায় আমি কান্নাকাটি করছি। কিফলের মনটা নরম হয়ে গেল। কিফল বলল, বোন আমার, কোনোদিন তুমি ব্যভিচার করনি, পাপাচার করনি, শুধু আজকের পাপাচারের জন্য এসেছো আর কান্না শুরু করেছো। তুমি আল্লাহকে ভয় করছো, আর আমি তো সারা জীবন কত অপরাধ করেছি, আমার অপরাধের কি হবে বোন? যাও যাও, আমি তোমাকে, তোমার ইজ্জত আমি তোমাকে ভিক্ষা দিয়ে দিলাম। যাও বোন, তোমাকে আমি 60 দিনার দিয়ে দিলাম, তুমি দোয়া করো আল্লাহ তাআলা যেন আমাকে হিদায়াত নসিব করেন, ইমানের পথে আসার পথ করে দেন। রাত্রিবেলা কিফল এমনভাবে কান্নাকাটি করলো, মালাকুল মউত আজরাইল রাত্রিবেলায় কিফলকে তুলে নিলেন, মারা গেল। বনি ইসরাইলের লোকেরা মনে করলো এই পাপিষ্ঠ লোকটা মারা গিয়েছে, আজকে তার উপর প্রতিশোধ নেব। সকালবেলা অনেকগুলো মানুষ কিফলের বাড়িতে আসলো, কিফলকে আজকে দেখবে, নতুনভাবে আগুনে পুড়িয়ে পুড়িয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করবে। কিন্তু যখন আসলো, দরজার দিকে নজর দিয়ে দেখলো, দরজাতে একটা ছোট্ট বাণী লেখা আছে, ইন্নাল্লাহা কাদ গফারা বিকিফলিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কিফলকে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। ওগো যুবকেরা, তরুণেরা, ওগো আল্লাহর বান্দা বান্দিরা, জীবনে যদি কখনো ভুল হয়ে যায়, কখনো যদি পদস্খলন হয়ে যায়, তুমি যদি একবার লজ্জিত হতে পারো, তুমি যদি একবার অনুতপ্ত হতে পারো, আল্লাহর কাছে যদি তুমি লজ্জায় যদি তুমি মাথা অবনত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেবেন। হে যুবকেরা, তরুণেরা, যারা এক সময় আমি জাহেলিয়ার যুগের মদ, মাদক, নারী নির্যাতন থেকে শুরু করে এখনো কোনো পাপ ছিল না, তারা নতুন মানুষে পরিণত হয়েছিলেন। আজকে গোটা পৃথিবী একদল নতুন মানুষ চায়, যে মানুষগুলো
শুধুমাত্র জান্নাতের বিনিময়ে বিক্রি হবে। আর কোনো কিছু দিয়ে তাদেরকে কেনা যাবে না, টাকা পয়সা দিয়ে কেনা যাবে না, লোভ লালসা দিয়ে কেনা যাবে না, পদ পদবি দিয়ে কেনা যাবে না। তাদেরকে বিনিময় হলো একমাত্র জান্নাত। জান্নাত ছাড়া আর কিছুর বিনিময়ে তারা বিক্রি হয় না। ইমানদারদের ইমান, তারা সব হারাতে রাজি আছে, কিন্তু জান্নাত থেকে তারা নিজেরা কখনো কি হারাতে রাজি হবে না। আমি তোমাদেরকে এই রজব মাসের এই শুভ সন্ধ্যায় তোমাদেরকে জান্নাতের জন্য বলছি। জান্নাত হলো জীবনের সবচাইতে চূড়ান্ত পরিসমাপ্তি। তোমাদের জীবনের যত কামনা বাসনা, যত অপূর্ণতা, সব অপূর্ণতার পূর্ণতার নাম হলো কি জান্নাত। এই জান্নাত থেকে যে বঞ্চিত হবে সে সবচাইতে বেশি হতভাগা মানুষ, সে সবচাইতে বড় দুঃখী মানুষ। তাই তোমাদেরকে আহ্বান জানাতে চাই, এই মাহফিলগুলোকে তোমরা অনুতপ্ত হওয়ার মাহফিল বানাও, এই মাহফিলকে তোমরা তওবার মাহফিল বানাও। এই মাহফিলটাকে এমনভাবে বানাও যেন প্রত্যেকটা মাহফিলের মাধ্যমে এলাকার যুবক, তরুণ, তরুণী সবার মধ্যে যেন একটা নৈতিক পরিবর্তন আসে। আজকে সম্পদের কোনো অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। আজকে সবচাইতে বড় প্রয়োজন আমাদের চরিত্রের বড় প্রয়োজন। কি বলেন, ঠিক কিনা? জাতি হিসাবে আমরা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে এসে গিয়েছি। এই সোনাগাজীতে কত সুদর্শন বাড়ি, চতুর্দিকে তাকালে সোনাগাজীতে কত বিশাল বিশাল অট্টালিকা, দৃষ্টিনন্দন বাড়ি। এইভাবে গোটা বাংলাদেশ সেজে গেছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ অনেকটুকু এগিয়ে গিয়েছে, কিন্তু নৈতিকভাবে, চারিত্রিকভাবে আমরা অনেকটুকু পিছিয়ে গিয়েছি। আজকে যদি তোমরা নৈতিকতার পরিবর্তন আনতে না পারো, চারিত্রিক বিপ্লব যদি তোমরা আনতে না পারো, তাহলে বিশ্বাস করো তোমাদের ভবিষ্যৎ হবে স্পেনের মতো। তোমাদের ভবিষ্যৎ হবে 800 বছর যে তোমরা ভারত শাসন করেছো, ওই ভারত শাসন যখন করেছিল 800 বছর পর 1757 সালের পলাশির যে বিপর্যয় হয়েছিল, ওই বিপর্যয় এমন বিপর্যয় 200 বছর পর্যন্ত গোলামীর জীবন যাপন করতে হয়েছে। হাজার হাজার আলেম ওলামাকে কবরে চলে যেতে হয়েছে, আন্দামান দ্বীপপুঞ্জে তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল। এইভাবে গোটা 200 বছর গোলামীর পর আল্লাহ তাআলা আমাদেরকে আবার স্বাধীনতার স্বাদ দেখালেন। সেটাও আমাদের স্বজাতি হয়েও আমাদের প্রতি ইনসাফ তারা করলো না। ওদেরকে আল্লাহ তাআলা অপমান অপদস্থ করে নিয়ে গেলেন কোথায়? তাদেরকে আমাদের থেকে বিদায় করে নিয়ে আমাদেরকে স্বাধীন সার্বভৌম একটি মানচিত্র, 56,000 বর্গ মাইল একটি মানচিত্র আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। কি বলেন, ঠিক কিনা? এই 56,000 বর্গ মাইল প্রতি ইঞ্চি জায়গায় বলা যায় মসজিদের মতোই তোমরা পবিত্র মনে করবে। বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গা আমাদের জন্য মসজিদ, আমাদের জন্য মসজিদের মতো পবিত্র। কারণ এই দেশে 5 লক্ষ মসজিদ ধারণ করে আছে বাংলাদেশের জমি। কত লক্ষ মসজিদ? 5 লক্ষ মসজিদ ধারণ করে আছে। লক্ষ লক্ষ পীর মাশায়েখ, লক্ষ লক্ষ শহীদের দেশ এই বাংলাদেশ, লক্ষ লক্ষ আল্লাহর প্রিয় বান্দাদের দেশ এই বাংলাদেশ। এই জমিনকে যদি তোমাদের জীবন্ত রাখতে হয়, তাহলে তোমাদেরকে মদিনার আনসারদের মতো অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে, অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করতে হবে। প্রথম হলো নিজেকে নিজে পাহারা দিতে হবে, নিজেকে নিজেই পাহারা দিতে হবে। আমার দ্বারা যেন আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ হতে না পারে। এই যে রমজান আসছে, সেই পাহারাদারির কথা নিয়ে রমজান আসছে, সেই পাহারার কথা নিয়ে কোরআন কারীম নাজিল হয়েছে। এই কোরআনুল কারীম থেকে হিদায়াত পেতে হলে সবাই কিন্তু হিদায়াত পাবে না। হিদায়াত পাবে একমাত্র কারা? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা নিজেকে নিজে পাহারা দেয়, নিজেকে নিজে পাহারা দেয়। কিভাবে পাহারা দেয়? যেমনিভাবে পা পিছলে পড়ে যাওয়ার ভয়ে সদা সতর্ক থাকে একজন পথিক। যদি কখনো না কখনো আমার পা ফসকে যায়, পা পিছলে যায়, এর নাম হচ্ছে কি? মুত্তাকিন, এর নাম হচ্ছে পাহারাদার। আমি তোমাদের সবাইকে বলবো, আমাদের চির দুশ্মন ওই শয়তান আমাদেরকে প্রতি মুহূর্তে প্ররোচনা দেবে, আমাদেরকে বিভ্রান্ত করবে। আমাদেরকে তখনই বলতে হবে
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলতে হবে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি এই সোনাগাজীর, এই সাতবাড়িয়ার, তেমনির এই মাহফিল থেকে যদি আমরা কঠিন একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা আমাদের জীবনকে পাহারা দেব, আমরা আমাদের জীবনকে পরিবর্তন করব, নতুন জীবন ধারণ করব, সেই জীবনের নাম হলো